সাধারণ নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করি যে যারা পদে অধিষ্ঠিত আছেন, যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন, তাদেরকে অবশ্যই প্রত্যেককে একদম শুদ্ধ চরিত্রের একজন মানবীয় গুণবলে সম্পন্ন মানুষ হতে হবে সর্বপ্রথম। এবং নৈতিকতা না থাকলে তারা কিন্তু তাদের কাজের ক্ষেত্রে সেটা তুলে ধরতে পারবে না, দেশকে কিছুই দিতে পারবে না। যার কথা আপনি বলছেন আমি তার নাম উচ্চারণ নাই করলাম, এটা সারা বাংলাদেশ জানে। আমি যতটুকু বলতে চাচ্ছি সেটা হলো তিনি যেই কাজটি করেছেন সেটা অবশ্যই ঘৃণ্য একটি কাজ, জঘন্য একটি কাজ। তাদের দলীয় মতাদর্শের থেকে আমি যেটা ভালো মনে করছি যে তাদের দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে, এটা আমি সাধুবাদ জানাচ্ছি। কিন্তু পাশাপাশি তাদের দলের প্রতি আমাদের আবেদন রইবে, নারী নির্যাতন বা শিশু নির্যাতন হিসাবে যেইখানে যে কাজ হোক, যেমন বিভিন্ন মাদ্রাসাতেও দেখা যায় শিশুদের উপরে অত্যাচার করা হয়, সেটা মেয়ে হোক বা ছেলে বাচ্চা হোক। তো আমার কাছে আমি এই দলীয় লোকদের কাছে প্রত্যাশা থাকবে সাধারণ নাগরিক হিসেবে আমাদের এই শিশুরা, নারীরা যেন মুক্ত থাকে এই ধরনের কলুষতা, খারাপ কাজ থেকে। আর যখনই এই ধরনের কোনো কিছু মিডিয়াতে চলে আসবে, সাথে সাথে যেন সে যে দলেরই হোক তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে। কারণ একজন সাধারণ নাগরিক যদি খারাপ কাজ করে ফাঁসির মঞ্চে যেতে পারে, তাহলে সে তো নেতৃত্ব স্থানে আছে, তাকে আরও বেশি কঠোর চারিত্রিক গুণাবলী সম্পন্ন মানুষ হতে হবে। এবং সংস্কৃতি চর্চাকে যদি রাখা হতো, প্রচলিত ধারার মতো চলতে পারতো, কোনো প্রকার বাধাগ্রস্ত না করা হতো, তাহলে দেখতেন অনেকের মানসিকতার মধ্যে অনেক সৌন্দর্য থাকতো। যেটা আমি সার্বদলীয় সকলকে বলছি যে সংস্কৃতি চর্চার ক্ষেত্রে আরও বেশি ফোকাসড হন। মৌলবাদিতা যেন আমাদেরকে ঘিরে না ধরে, মৌলবাদীর যে কালো অংশ আমাদের যেন মেঘ হয়ে যেন আমাদের মাথার মধ্যে না থাকে। আমরা সবাই সংস্কৃতি মনা এবং সাধারণ সুন্দর জীবনযাপন করতে চাই। হ্যাঁ, ধর্মীয় অনুশাসন আমরা মানব, কিন্তু সেটা যেন গোঁড়ামিতে পরিণত না হয়। ধন্যবাদ।